কুঝিকঝিক ট্রেনে করে নয়, আবার বাসে করেও নয়, বা মোটর বাইকে করেও নয়, আমরা চলেছি কিন্তু একেবারে টোটো করে। কোথায়? প্রথমেই আমরা যাচ্ছি রামানন্দপুর, সেখান থেকে সুকুর, আর সুকুর হয়ে একেবারে রূপসোনা। কেন বলো তো? না, এই যে চলছে অরণ্য সপ্তাহ, সেই অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রকৃতিকে আমরা উপহার দেব সবুজ। আমাদের সাধ্যমতো কিছুটা সবুজ, এক টুকরো সবুজ বা এক ফালি সবুজ, এই উদ্দেশ্যেই আজকে আমাদের যাত্রা। এবং আমরা টিমের বেশ কয়েকজন মেম্বার দল বেঁধে চলে এসেছি প্রথমেই সুকুরের পাশে রামানন্দপুর গ্রামে। এবং সেখানে দেখছো গ্রামবাসীরাও কতটা উৎসাহী, কতটা উদ্যোগী। আমাদের কাজ শুধুমাত্র পরিদর্শন করা। তারা নিজেরাই কিভাবে গর্ত খুঁড়ে চারা গাছগুলোকে পরম মমতায় রোপণ করছেন। এবং শুধু তাই নয়, সাথে সাথে তারা বেড়া দেওয়ারও বন্দোবস্ত করছেন এবং সেচের জমি থেকেই জল সেচ করে দিচ্ছেন একেবারে গাছের গোড়ায়। অর্থাৎ এই গাছগুলো আগামী দিনে বেঁচে থাকার প্রতি আমাদের কোনো সন্দেহ নেই। তোমরা দেখছো খুঁটি পুঁতে বেড়া বাঁধার কাজও শুরু হবে এবং সেই জন্য খুঁটি পোঁতাও চলছে প্রত্যেকটি গাছের পাশে পাশে। তো এই গ্রামে এসে আমরা এক অনাবিল আনন্দে মেতে উঠলাম, কারণ কতগুলি সবুজ তরতাজা প্রাণ আগামীর পথ দেখবে এবং এরা আগামীর পৃথিবীকে সুরক্ষিত রাখবে তাদের দেওয়া অক্সিজেন দ্বারা, তাদের দেওয়া প্রাকৃতিক বিভিন্ন উপহার। কোনো গাছ তার হয়তো দেখা গেল ঔষধি গুণ আছে, কোনো গাছ বা ফল ফলায়, আবার কোনো গাছ নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার পর আমাদের আসবাবপত্র বানাবার জন্য দামি কাঠ উপহার দেয়। তো এই গাছ সর্বতোভাবেই আমাদের বন্ধু। আমরা করোনার সময় জেনেছি যে এক একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম। গাছ কিন্তু সেই অক্সিজেন আমাদেরকে দেয় একেবারে বিনামূল্যে। এহেন বন্ধু আমরা কোথায় পাবো? ঈশ্বরের এত বড় দান বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। তাই সকলকে আহ্বান করব, এভাবেই এগিয়ে আসুন এবং গাছ লাগান, নিজের প্রাণ বাঁচান। অন্য কারুর জন্য নয়, নিজের জন্য গাছ লাগান। নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি এদেরকে সুরক্ষিত রাখার জন্য, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য গাছ লাগান। আমরা যখন তীব্র গরম পড়ে তখন সোশ্যাল মিডিয়ায় দেখি বিভিন্ন পোস্ট গাছ নিয়ে, গাছ লাগাবার পরামর্শ দিয়ে এবং গাছের উপকারিতা নিয়ে। আদতেই তারা যতটা পোস্ট করেন তত মানুষ যদি গাছ লাগাতেন তাহলে আজকে পরিবেশের এই অবস্থা হতো না। আমরা রাস্তার দুপাশে দেখি যে একেবারে যে সমস্ত গাছপালা ছিল সেই সমস্ত গাছপালাগুলো উধাও হয়েছে এবং খাঁ খাঁ রোদে কৃষকের বিশ্রাম নেওয়ার মতো জায়গা কোথাও নেই। আমরা চেষ্টা করব সকলের জন্য, যারা মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করে আমাদেরকে সোনার ফসল উপহার দেন, যার জেরে আমরা প্রাণ রক্ষা করি, যার কাজের জন্য আমরা তাদের বাড়তি কোনো পুরস্কার তো দিই না, অথচ তারা আমাদের দৈনিক খাদ্যের ব্যবস্থা করেন, তাদের জন্য এক টুকরো ছায়ার ব্যবস্থা তো আমরা করতেই পারি বন্ধু। দেখুন, এই গ্রামের মানুষ এত উৎসাহী, তারা আবার এসে আমাদের কাছ থেকে চারা গাছ চেয়ে নিচ্ছেন অন্য কোথাও রোপণ করবেন বলে। এমনটা দেখলে সত্যিই আমরা কাজে উৎসাহ পাই এবং আমাদের ভালোও লাগে। এবং এইভাবেই বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে রূপসোনা গ্রামের দৃশ্য। এখানে আবার একেবারেই ভিন্ন চিত্র। পুকুর পাড়ে, আমরা একজনের পুকুর পাড়ে এখানে গাছগুলো লাগাবো এবং এখানে সমস্তটাই আমাদেরকে নিজে হাতেই করে নিতে হচ্ছে। এখানকার গ্রামবাসীদের মধ্যে কাজের উৎসাহ তুলনামূলকভাবে কম এবং খুবই দুর্ভাগ্যজনক যে এই গ্রামে সবুজের সমারোহ একান্ত আবশ্যক, তারপরেও মানুষ এই আসল কাজে উৎসাহী ততটা হয়তো নন। তবু আমরা ধন্যবাদ দেব যিনি ভালোবেসে তার পুকুর পাড়ে আমাদেরকে গাছ লাগাবার অনুমতিপত্রটুকু দিয়েছেন। আমরা তার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব এবং যিনি এখানে গাছ লাগাবার অনুমতি দিয়েছেন তাকেও ভাবতে হবে এই গাছগুলি তার এবং তার পরিবারের চিরস্থায়ী সম্পদ। এগুলি কিন্তু একান্তভাবেই তাদের ব্যক্তিগত অধিকারে। তো সেই গাছকে আমরা পরম মমতা এখানে রোপণ করে দিয়ে যাচ্ছি তার এবং তার পরিবারের ভালোর জন্য। এবং এই গাছগুলো যদি আগামী দিনে বেঁচে থাকে সেটা তাকে এবং তার পরিবারকে এবং তার চারপাশের যে পরিবেশ সেই পরিবেশকে সমৃদ্ধ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমরা এখানকার গ্রামবাসীদের মুখে শুনেছি সে কথা। স্থানীয় এক শিক্ষক মহাশয় এসে বলেছেন যে এই গাছ কতটা উপকারী এবং কিভাবে এই গ্রামকে এই গাছগুলি সেবা করতে পারে। আমরা শুনবো ভিডিওতে সে কথা। পাশের পুকুর থেকে বালতি করে জল নিয়ে এসে এখানে সেচ কাজ করতে হচ্ছে, যাতে গাছগুলি লাগাবার পর প্রাথমিকভাবে তারা সেই মাটির সঙ্গে পরিচিত হতে পারে এবং সেই গাছগুলি সুনিশ্চিতভাবে যাতে বেঁচে থাকে। এবং আপনারা দেখছেন আমরা এখানকার মানুষকে আরো বেশি উৎসাহিত করার জন্য মহিলাদের সামিল করেছি। শঙ্খধ্বনির সাথে আমরা এখানে বৃক্ষ দেবতার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা সেই বৃক্ষ দেবতাকে এখানে রোপণ করেছি। সেই দেবতার কৃপাধন্য হোক রূপসোনা গ্রাম, এটাই আমাদের প্রার্থনা। এবং এখানকার মানুষ পরিবেশ সম্পর্কে আরো সচেতন হয়ে উঠুন এবং এই বৃক্ষগুলিকে সযত্নে লালন করুন, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। এবং এই প্রার্থনার মধ্যে দিয়েই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং আমরা শুনে নেব গ্রামবাসীদের কিছু বক্তব্য। আজকে এখানে কি হচ্ছে? বৃক্ষরোপণ হচ্ছে। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে খুব। কি হচ্ছে এখানে? ওই পিয়ারানি নিউট্রিশন থেকে কিছু গাছ লাগানো হচ্ছে। কি কি গাছ লাগানো হচ্ছে? মেঘনি, তারপর হচ্ছে সোনাঝুরি, পেয়ারা, জারুল। আচ্ছা, তো আপনার কেমন লাগছে যে এই যে গাছ খুবই সুন্দর। আমাদের এখানে যদি গাছপালা লাগানো হয়, বা গাছটা এখন বর্তমানে কেটে দিচ্ছে, কিন্তু যদি আবার যদি পুনরায় যদি হচ্ছে গাছ বৃক্ষ জাতীয় কোনো গাছ পায় খুবই ভালো। আপনি চান এরকম কাজ চলুক? হ্যাঁ, আমরা চাই। নাম আর আপনি? আমার নাম মনোজ কুমার সাহা, গ্রামের নাম রূপসোনা।